আসসালামু আলাইকুম। আমরা কিন্তু চলে আসলাম তোমাদের জন্য সেই আমাদের যে জৈব রসায়নের যে টপিকগুলো বাদ ছিল এই টপিকগুলো নিয়ে কিন্তু চলে আসছি এখন। তোমরা এই কিছু কিছু টপিক কিন্তু বাদ ছিল, আসলে আমি খুবই দুঃখিত, কারণ কন্টিনিউ তোমাদের ক্লাসটা করতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। এখন থেকে আমরা সবগুলো ক্লাস করব ইনশাল্লাহ, প্রতিদিন একটা একটা ক্লাস তোমাদের আপলোড হবে সৃজনশীল এমসিকিউ কোশ্চেন সহ। যেভাবে আমরা এই যে তোমাদের ত্রিকোণমিতির যে ক্লাসগুলো নিয়েছিলাম না, আগের বার যে ত্রিকোণমিতির ক্লাসগুলো নিয়েছিলাম ত্রিকোণমিতিক মতো এই জৈব রসায়নের ক্লাসগুলো গতানুগতিকভাবে তোমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, আজকের যে টপিক লেকচার কিন্তু 6। দেখো অলরেডি কিন্তু 5টা লেকচার কিন্তু আমরা আগে করছি, ঠিক আছে? এখন 6 নাম্বার লেকচার। এই 6 নাম্বার লেকচারের টপিক হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এবং মেইন বইয়ের ভিতর কোথায় পাবা? 277 পৃষ্ঠার ভিতরে পাবা। আর হচ্ছে ভাইয়া আমাদের লাইভ ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে গিয়া বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না, আর এখন সন্ধ্যার পরে বিদ্যুতের অনেকটাই সমস্যা করে, যার কারণে রেকর্ডেড ক্লাস। তো তোমরা দয়া করে বুঝে নিবা, আর যদি কোনো জায়গা থেকে সমস্যা হয় তাহলে আমাদেরকে ইনবক্স করবা। আচ্ছা দেখো, তার মানে আমি কি বলতেছি, ফার্স্ট অফ অল আমরা দেখতে পারি অ্যালকোহল। অ্যালকোহল দেখি, অ্যালকোহল কিন্তু দেখো এর যদি আমি সাধারণ সংকেত আকারে যদি তোমাদেরকে একটু আমি দেখাই, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে দেখতে পারি। দেখো আমি এটাকে আর ও এইচ এভাবে বলতে পারি, আর এটা নামের শেষে অল যুক্ত হবে, এটা একটু মনে রাখবা, মানে অল যুক্ত হবে, ও এল, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? নামের শেষে কি যুক্ত হবে ভাইয়া? অল যুক্ত হবে। তো আচ্ছা যাই হোক, দেখো এখন এই জায়গাগুলা থেকে আমি যদি একটু খেয়াল করি, আমরা এই দেখো কার্বন এর বন্ধন কিন্তু কয়টা ছিল? 4টা বন্ধন ছিল নাকি? এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে যদি আমরা ও এইচ দিয়ে দেই, তাহলে এটা কিন্তু কি একটা অ্যালকোহল পাইলাম। তাহলে আমরা এটা কি পাইলাম ভাইয়া? অ্যালকোহল পাইলাম। তার মানে একটা কার্বনের জন্য তোমার কাছে কি মিথ, আর ও এইচ এর জন্য আমরা এটা কি বলবো? অল, তার মানে মিথানল। কি বলবো ভাইয়া? মিথানল। এটা কিন্তু আমরা মিথানল বলবো। এখানে নামের শেষে যুক্ত হইবে অল, কিন্তু উচ্চারণের জন্য আমরা কি লিখবো? নল লিখবো। মনে থাকে যেন, উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু নল লিখবো। এখন তুমি এখান থেকে তুমি যেইগুলোই করবা, মনে করো তোমার কাছে অ্যালকোহল এর প্রস্তুতিগুলো লাগবে, কারণ কিছু ধারাবাহিক বিক্রিয়া থাকবে। ধারাবাহিক বিক্রিয়া একটু খেয়াল রাখবা, ধারাবাহিক কিছু বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো তোমাকে দেখতে হবে। আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব, তখন দেখবা যে অ্যালকোহল প্রস্তুত করতে হবে, অ্যালডিহাইড প্রস্তুত করতে হবে, ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে হবে, কিছু বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো একটা থেকে আরেকটা রূপান্তর কিভাবে আমরা করতে পারি। তো যাই হোক, দেখো এখন আমরা এখান থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, এই প্রস্তুতিটার দিকে কিন্তু একটু তাকাইতে হবে। আমি কি বলছি? প্রস্তুতি। তোমাদের বইয়ের ভিতরে কিন্তু ভাই আছে, আমি কিন্তু একদম আমার কাছে একটা বই আছে, এই যে দেখো এই বই, এই বইয়ের ভিতর কিন্তু তোমরা পাবা। সো প্লিজ খেয়াল করো। তার মানে আমি কি বলছি, এখানে প্রথম হচ্ছে প্রস্তুতির এই বইয়ের ভিতরে যে টপিকটা লেখা আছে, এটা কিন্তু লেখা হচ্ছে ইথাইল ব্রোমাইড থেকে। আচ্ছা, টপিকটা কি লেখা আছে? ইথাইল ব্রোমাইড, খেয়াল করবা, ব্রোমাইড। আচ্ছা, আমি এটাকে ইথাইল ব্রোমাইড না বইলা আমি কিন্তু একে বলবো অ্যালকাইল হ্যালাইড, মানে আর এক্স বলবো। কেন বলবো সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, ইথাইল ব্রোমাইডের আমি একটা সংকেত লিখবো। ইথাইল যেটা হচ্ছে এটা, এই দেখো CH3CH2, এটার নাম কি ভাইয়া? এটার নাম কিন্তু ইথাইল, মানে অ্যালকাইল। যারা আগের ক্লাসগুলো করছো তারা কিন্তু পারবা। এবার এটা কি? ব্রোমিড, মানে কি? ব্রোমাইড। তার মানে ইথাইল ব্রোমাইড। এটার সাথে আমাকে একটা কি করতে হবে? ক্ষার দিতে হবে, ক্ষার। এই যে একটা ক্ষার দিব, এবং এটা ক্ষারটা কিন্তু তীব্র ক্ষার দিতে হবে, খেয়াল রাখতে হবে। যখন আমি তীব্র ক্ষার দিব, তখন এই সোডিয়াম আর এই ব্রোমিন এরা কিন্তু এক জায়গায় লবণ আকারে চলে যাবে। তার মানে কি চলে গেল? সোডিয়াম আর কি ব্রোমিন। এখন বাকি আর কি থাকে ভাইয়া? বাকি কিন্তু থাকে এই যে এইটা, এই জিনিসটা থাকে, আর এখানে কি থাকে? হাইড্রো অক্সাইড থাকে। তার মানে CH3CH2OH, এই হাইড্রো অক্সাইড থাকে, এই যে জিনিসটা এইটা। তার মানে এটার নাম কি দেখো তো? দুটা কার্বন নাকি? দুটা কার্বনের জন্য কি? ইথ। দুইটা কার্বনের জন্য কি? ইথ। আর যে OH আছে, OH, তার মানে OH এর জন্য আমি একে কি অল বলবো কিন্তু, নাকি? অল। তার মানে আমরা উচ্চারণের জন্য কি বলছিলাম? নল। তার মানে কি এখানে ইথানল। এটা কি দাঁড়াইবে তোমার কাছে? ইথানল। এটা কি পাইলাম? ইথানল পাইলাম। মানে কি আমি কিন্তু অ্যালকোহল প্রস্তুত করে ফেলাইলাম। এরপরে যদি তুমি দেখো, আমি এটা ছাড়া অন্যান্য তো থাকতে পারে, এখানে এটা থাকতে পারে। দেখো
আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এই CH3 এবং যদি আমি দেখি যে Br, তার মানে কি মিথাইল ব্রোমাইড, এটা থেকেও কিন্তু আমি চাইলে পারি। এখানেও দেখো তুমি একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে কি তৈরি হবে, এই সোডিয়াম আর ব্রোমিন তারা কিন্তু আলাদা হয়ে যাবে নাকি, কি হবে, সোডিয়াম আর ব্রোমিন আলাদা হয়ে যাবে, আর হাইড্রোক্সাইড কি এটার সাথে কিন্তু এসে যুক্ত হবে এটার সাথে, তাহলে কি তৈরি হলো CH3OH। এখন এটার নাম কি ভাইয়া, এটার নাম কি, এটা হচ্ছে তোমার কাছে একটা কার্বন, একটা কার্বন জন্য আমি কি বলতে পারি, মিথ, আর OH এর জন্য নল, তার মানে কি মিথানল কিন্তু আমি বলতে পারি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কি বলতে পারি, মিথানল। তাহলে দেখো তো এই যে জিনিসটা আছে, এই যে এটাকে কিন্তু এভাবে CH3CH2 এটার আমরা লিখলাম, এরপর এই CH3 এটা লিখলাম, এরপর যদি আমি আরো যদি করি যে CH3CH2CH2 এগুলা সবাই, এই যে সবাই এই জিনিসগুলা কিসের মধ্যে, অ্যালকাইলের মধ্যে, এদেরকে আমরা একসাথে কি বলতে পারি, অ্যালকাইল কিন্তু বলতে পারি নাকি, এদেরকে কিন্তু আমি একসাথে অ্যালকাইল বলতে পারি। তাহলে আমি অবশ্যই এটাকে বলতে পারি যে অ্যালকাইল হ্যালাইট, আর এরা কিন্তু হ্যালোজেন গ্রুপের, তার মানে আমি কি বলতে পারি, অ্যালকাইল হ্যালাইট। তা আমি কিন্তু এটার এভাবে বলতে পারি যে অ্যালকাইল হ্যালাইট থেকে আমরা কি করতে পারি, অ্যালকোহল প্রস্তুত করতে পারি। সো প্লিজ প্লিজ খেয়াল রাখবা কি, তার মানে অ্যালকাইল হ্যালাইট থেকে কিন্তু আমি চাইলে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই গেল কিন্তু অ্যালকোহল প্রস্তুতি। এর পরের পার্টটা আমার কাছে কি, অ্যালডিহাইড। আমি যতটুকু এসএসসি লেভেলে আছে ততটুকুই কিন্তু আলোচনা করতেছি। সো এখানে ইন্টারমিডিয়েটের কেউ আইসে আবার অন্য অন্য বিস্তৃত কিছু উল্টাপাল্টা কিছু বলে দিও না, ঠিক আছে। আমরা যতটা এসএসসির শিক্ষার্থীদের জন্য এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে তোমার কাছে, অ্যালকোহল গেল, এরপর কিন্তু আমরা অ্যালডিহাইডের দিকে একটু খেয়াল করব। অ্যালডিহাইড, অ্যালডিহাইড এটা ভাইয়া তুমি কোথায় পাবা, অ্যালডিহাইড কিন্তু তুমি 277 পৃষ্ঠার ভিতরেই পাবা। এবং এখানে দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইড এটাও কিন্তু 277 পৃষ্ঠায় একদম শেষের দিক থেকে পাওয়া, শেষের দিকে, যখন বইটা খুঁজবা শেষের দিকে পাসবা। আচ্ছা, এখানে কিন্তু নামের শেষে এল যুক্ত হবে, এল এল এল, এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে, এল এল যুক্ত হবে, এটা একটু মনে রাখতে হবে। এবং আচ্ছা তাহলে দেখো, আর এটা কিন্তু তোমার কাছে CHO থাকবে, CHO, তার মানে যৌগের শেষে কি থাকবে ভাইয়া, CHO থাকবে, ঠিক আছে, যৌগের শেষে CHO থাকবে, তাহলে আমরা তাকে কি বলবো, এল বলবো। তাহলে CHO যদি থাকে, এই দেখো, তার মধ্যে এই যে মৌলটা এর নাম কি হবে, একটা কার্বন, একটা কার্বনের জন্য আমি কি বলছি, মিথ, আর যেহেতু CHO তার মানে আমরা কি এল, তার মানে এটাকে বলতে পারি কি মিথানেল, আমি কি বলতে পারি, মিথানেল কিন্তু বলতে পারি। আবার দেখো যদি আমার কাছে এভাবে থাকে CH3CH2CHO, তাহলে ভাই এটার নাম কি, দেখো কার্বন কয়টা, তিনটা, তিনটার জন্য কি প্রোপ, তিনটার জন্য কি প্রোপ, তার মানে আমি এভাবে বলতে পারি প্রোপানেল কিন্তু বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি, প্রোপানেল বলতে পারি। আচ্ছা দেখো, তার মানে এখন এটাকে কিন্তু আমার প্রস্তুত করতে হবে, প্রস্তুত করতে হবে, মনে রাখতে হবে। আমি প্রস্তুত করার জন্য আমরা কিন্তু অলরেডি অ্যালকাইনের কিছু বিক্রিয়া পড়ছি, ওইখানে কিন্তু অলরেডি প্রস্তুত শেষ। তারপর আমি এটা একটু দেখাচ্ছি, দেখো অ্যালকাইন থেকে এই এটা কিন্তু পানির সংযোজন বিক্রিয়াও আমি চাইলে বলতে পারি, কি বলতে পারি, পানির সংযোজন বিক্রিয়া কিন্তু আমি চাইলে বলতে পারি। আর এখানে কিন্তু তোমার কাছে প্রভাবক হিসাবে 20% সালফিউরিক, এটা মনে রাখতে হবে, 20% কি সালফিউরিক, আর 2% কিন্তু মার্কারি সালফেট, খেয়াল করতে হবে 2% মার্কারি, মার্কিউরিক, সরি 2% মার্কিউরিক, 2% মার্কিউরিক সালফেট, এটা একটু দেখতে হবে, মার্কিউরিক সালফেট, এই হ্যাঁ। আচ্ছা, আর এখানে তাপমাত্রা কিন্তু 80°C, এই জিনিসটা কি ভাইয়া, প্রভাবক, ঠিক আছে, এই জিনিসটা কি প্রভাবক, তার মানে আমরা কি অ্যালকাইন, অ্যালকাইনের আমি কি পানি সংযোজন বিক্রিয়া আমরা করতে পারি, প্রভাবক হিসেবে কাজ করবে 2% 20% সালফিউরিক এবং 2% মার্কারি মার্কিউরিক সালফেট, আর 80°C তাপমাত্রা যদি থাকে, তাহলে এই যে জিনিসটা আমি এটা কিন্তু এভাবে আছে নাকি, তোমার কাছে কিন্তু এটা এইভাবে আছে। তাহলে এদের আমি আগেই বলছি, এদের কাজ হচ্ছে এই বন্ধনগুলোকে, পাই বন্ধনগুলোকে ভেঙে ফেলবে, যখন পাই বন্ধনগুলো ভাঙবে তখন কিন্তু জিনিসটা এভাবে দাঁড়াই যাবে, এভাবে দাঁড়াই যাবে নাকি, এভাবে দাঁড়াই গেলে আমি
এই হাইড্রোজেনটাকে একটু, আর এখানে অক্সিজেন কিন্তু এভাবে আছে, পানি অণুটা মানে পানির অণু কিন্তু এইভাবে আছে, তাহলে আমরা এই মনে করো হাইড্রোজেন, আর বন্ধনগুলো এভাবে হয়ে গেল। এখন এই দুইটা হাইড্রোজেন ভাঙ্গা এই দুইটা হাতের জায়গায় চলে আসবে, কি আছে, এই দুইটা হাতের জায়গায় চলে আসবে। তাহলে বাকি কে থাকে ভাইয়া? অক্সিজেন। অক্সিজেন কয়টা বন্ধন নিয়ে থাকে? দুইটা বন্ধন নিয়ে থাকে। তাহলে দুইটা বন্ধন নিয়ে থাকলে তোমার কাছে এখানে কি হবে? এভাবে হবে জিনিসটা, এভাবে হবে না কম, এভাবে হবে। তাহলে এই যে দেখো, তাহলে ওই দুইটা বন্ধনের সাথে এই যে দুইটা বন্ধন আছে না কার্বনের, তারা কিন্তু যুক্ত হবে। আমি আবার বলছি শোনো, তোমার কাছে ফার্স্ট অফ অল এই বন্ধনগুলো ভাঙলে এভাবে থাকবে, এই তিনটা বন্ধন ভাঙলে এই দুইটা বন্ধন যদি ভাঙে, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন কিন্তু এই, যখন এই কার্বনের দুইটা বন্ধন ভেঙে যাবে তখন এই একটা বন্ধন এই একটা বন্ধন চলে আসবে। এই কার্বনেও তো দুইটা বন্ধন ভাঙলে এই একটা আর এই একটা চলে আসবে, হাইড্রোজেনটা উপরে চলে গেল। পানির অণুর মধ্যে তো দুইটা হাইড্রোজেন আছে, কারণ H2O না, দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে চলে আসছে, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, তা বাকি তো দুইটা বন্ধন তোমার কাছে আছে নাকি? এই যে বন্ধন দুইটা আছে, এই বন্ধন দুইটা এই জায়গাটায় দেখো, আর অক্সিজেনের তো দুইটা বন্ধন আছে, এই একটা বন্ধন এই একটা বন্ধন, এই দুইটা বন্ধন এই অক্সিজেনের দুইটা বন্ধনের সাথে মিলিত হয়েছে এই জায়গায়। তাহলে এখানে কি তৈরি হলো ভাইয়া? CH3CHO, এটা কিন্তু তৈরি হইলো CH3CHO। তার মানে CH3CHO এটার নাম কি? এই যে দেখো CHO, নেল হয়ে গেল, ঠিক আছে? তার মানে এটা কি? দুইটা কার্বন, দুইটার জন্য তোমার কাছে কি? দুইটার জন্য কিন্তু ইথ, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, দুইটার জন্য কিন্তু তোমার কাছে ইথ আর CH ওর জন্য নেল, তার মানে ইথা নেল। এই যে ইথা নেল আমি পাই গেলাম, তার মানে আমি কি পাই গেলাম? আমি কিন্তু অ্যালডিহাইড পাই গেলাম। এটা একটু খেয়াল রাখতে হবে সবাইকে, ঠিক আছে ভাইয়া? আমি অ্যালডিহাইড পাই গেলাম। এই হচ্ছে অ্যালডিহাইড আমি কিভাবে প্রস্তুত করতে পারি। আচ্ছা দেখো, এখন এই অ্যালডিহাইড প্রস্তুত গেল। আর একটা কথা মনে রাখবা, এখানে কিন্তু মিথানেলের এই যে একটা কথা কিন্তু দেওয়া আছে CHO, এটার নাম কি ভাইয়া? এটার নাম কিন্তু মিথানেল। এই যে মিথানেল, এই মিথানেলের কিন্তু তোমার কাছে 40% জলীয় দ্রবণ কিন্তু ফরমালিন, এটা মনে রাখতে হবে। 40% জলীয় দ্রবণ কি? ফরমালিন। এটা সবাইকে খেয়াল করতে হবে। তার মানে মিথানেলের এই যে অ্যালডিহাইডটা আছে এক নাম্বার কার্বনের যে অ্যালডিহাইডটা আছে, এই এক নাম্বার কার্বনের অ্যালডিহাইডের 40% জলীয় দ্রবণে কি হবে? ফরমালিন হবে। সো খেয়াল রাখতে হবে সবাইকে। আচ্ছা দেখো, তাহলে এই গেল প্রস্তুতি, আশা করি প্রস্তুতি সকলের বোঝা গেছে। এখন এই গেল প্রস্তুতি, এর পরে কি থাকবে দেখো, এখন আমরা কিন্তু অ্যাসিড পড়াবো, অ্যাসিড নাকি ফ্যাটি অ্যাসিড যেটা। তো আমরা ফ্যাটি অ্যাসিডের দিকে একটু তাকাই। দেখো ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করবা, ফ্যাটি অ্যাসিড আমি এর কিন্তু এই COOH এটা কিন্তু থাকবে। যদি কোনো জায়গায় COOH তুমি দেখতে পারো তাহলে সেটা কি ভাববা? কি? ফ্যাটি অ্যাসিড। আচ্ছা এখন এই ফ্যাটি অ্যাসিডকে আমি মূলত বলি ওইক অ্যাসিড, আমি নিজে বলি কি? ওইক অ্যাসিড। খেয়াল রাখতে হবে, কিন্তু আমি বলি ওইক অ্যাসিড। আর ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমি যদি একটু দেখি, যেমন COOH, আচ্ছা এটা কার্বন, একটা কার্বন কি? একটা, তার মানে কি? মিথ, তার মানে এটাকে মিথানোইক অ্যাসিড। আমি কিন্তু এভাবে বলতে পারি, কি বলতে পারি ভাইয়া? মিথানোইক অ্যাসিড। আর এর কিন্তু আরো একটা নাম আছে, এটা কিন্তু জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, জৈব যৌগের যে অ্যাসিডগুলা থাকবে, জৈব যৌগের ভিতর থেকে যে অ্যাসিডগুলা থাকবে, এই অ্যাসিডগুলাই কিন্তু COOH থাকবে। মনে থাকবে, জৈব যৌগের ভিতরে যে অ্যাসিডগুলো থাকবে, এই অ্যাসিডগুলোর ভিতরে COOH থাকবে। সো খেয়াল রাখতে হবে সবাইকে, এরা কি? জৈব অ্যাসিড। আচ্ছা দেখো, এখন এই জৈব অ্যাসিড আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, আমরা একটু প্রস্তুতি দেখব। প্রস্তুতির জন্য দেখো যে আমি এখানে কিন্তু অ্যালডিহাইড থেকে করব, অ্যালডিহাইড থেকে, প্লিজ খেয়াল করবা, কি থেকে? আমি অ্যালডিহাইড থেকে, এই CH3CHO। আচ্ছা ভাই এটার নাম কি ছিল? এটার নাম কিন্তু ছিল হচ্ছে ইথানেল। কি ছিল? ইথানেল। এই ইথানেল থেকে কিন্তু আমি কি প্রস্তুত করব? ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করব একটা জাইমান অক্সিজেন দিয়ে। তো জাইমান অক্সিজেন যদি তোমাকে দিতে হয় তাহলে প্রভাবক হিসেবে লাগবে, এগুলা লাগবে K2Cr2O7 এবং H2SO4, এগুলো কিন্তু প্রভাবক হিসেবে লাগবে, ঠিক আছে? এগুলো কিসের মাধ্যমে লাগবে? প্রভাবক হিসেবে। আচ্ছা দেখো, এটা যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু একটা জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেন এই জায়গাটা এভাবে চলে যাবে, আমি দেখাই একটু। এই এটা কিন্তু এভাবে আছে,
তো এই জাইমান অক্সিজেনটা কি করবে, এই ভিতরে ঢুকবে, এই কার্বনের এই ভিতরে ঢুকবে। ও সরি, এটা এভাবে আছে, এটা কিন্তু এভাবে আছে নাকি, CH3CHO, এটা এভাবে আছে। তাহলে এই ও কি করবে, এই অক্সিজেনটাই ওর সাথে এসে ঢুকবে, ওর সাথে, কার সাথে, এই হাইড্রোজেনের সাথে, এই অক্সিজেনটাই সেই হাইড্রোজেনের সাথে ঢুকবে। কিভাবে ঢুকবে আমি দেখতেছি। দেখো এখানে আছে কি CH3, আছে কি CH3, আর এখানে আছে কি সি, এরপরে এই তো অক্সিজেনটা আমি একটু উপর দিয়ে দিলাম, আর এখানে এটা হবে এই ও, এই এইচ, এই আঙ্গিকে ঢুকবে, এই আঙ্গিকে। কথা বোঝা গেছে আমি কি বলছি, অক্সিজেনটাকে এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের পাশ দিয়ে ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি তৈরি হলো, CH3COOH, এই কিন্তু তৈরি হয়ে গেল। সো এটার নাম কি, এটার নাম কিন্তু নাকি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এই কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে আমি কিন্তু অলরেডি পাই গেলাম নাকি, কি পাই গেলাম, ফ্যাটি অ্যাসিড কিন্তু আমি অলরেডি পাই গেলাম, এটা আমার কাছে কি ইথানোয়িক অ্যাসিড। এখন ইথানোয়িক অ্যাসিডের কিন্তু আবার 6 থেকে 10% জলীয় দ্রবণ কিন্তু ভিনেগার, ঠিক আছে, জলীয় দ্রবণ কি ভিনেগার, এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এর জলীয় দ্রবণ ভিনেগার, যেটা বাজারে কিন্তু আমরা সিরকা নামে পাই, সিরকা নামে পাই। এই মানে এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ কি ভিনেগার, আর বাজারে আমরা এটাকে কি হিসেবে পাই, সিরকা হিসেবে পাই। সো প্লিজ খেয়াল করতে হবে, এই কিন্তু তোমার কাছে গেল। এবং এর কিন্তু একটা রাসায়নিক ধর্ম আছে এই ফ্যাটি অ্যাসিডের। আচ্ছা, এর ধর্মটা কি ভাইয়া, যেহেতু তোমার কাছে এরা একটা অ্যাসিড, তাই ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ পানি তৈরি করবে, স্বাভাবিক, আমরা যেটা বুঝতে পারতেছি। এই যে অ্যাসিডটা যদি তুমি দেখো CH3COOH, এটা কি ক্ষার, আমি একটা ক্ষার দিলাম, একটা ক্ষার, যদি আমি ক্ষার দেই তাহলে অ্যাসিড প্লাস ক্ষার কি তৈরি করবে, লবণ প্লাস পানি। তাহলে লবণ কি হবে দেখো, এই CH3COONA, আর হচ্ছে কি পানি H2O, এটা কি লবণ, এটা কিন্তু লবণ, মনে থাকবে, এটা কিন্তু কি লবণ, মানে সোডিয়াম ইথানয়েড যেটাকে আমরা বলি। তাহলে এই লবণ প্লাস পানি কিন্তু তৈরি করবে। সো এতটুকু সকলের খেয়াল করতে হবে, তোমাদের বইয়ের ভিতরে কিন্তু এই ফ্যাটি অ্যাসিড এতটুকু পর্যন্ত আছে, আর এটা কত 200, এটা কিন্তু 79 পৃষ্ঠা পর্যন্ত। তার মানে আমরা কিন্তু আজকে কতটুকু ক্লিয়ার করলাম, 279 পৃষ্ঠা পর্যন্ত। আমি মেইন বই থেকে আর একটা ক্লাস নেব, জাস্ট অল্প কিছু ভিডিও, আমার অল্প কিছু মিনিটের একটা ভিডিওর জন্য জাস্ট আর একটা ক্লাস নেব, এরপরে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো সবাই এই ভিডিওগুলো দেখবা আশা করি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি বারবার বলতেছি, আমাদের সাথে কিন্তু কন্টাক্ট রাখবা, এখানে তুমি কমেন্ট করতে পারবা অথবা ইনবক্সে কিন্তু তুমি যোগাযোগ করতে পারবা। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।